হ্যালো বন্ধুরা, কী অবস্থা? তো আমি আজকে চলে এসেছি মানে এক্সপ্লোর করার জন্য এসেছি, পাহাড় এক্সপ্লোর করার জন্য। ওই যে আমার পিছনে একটা বড় পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা আমি আজকে এক্সপ্লোর করতে যাব। কিন্তু আমার যাওয়ার পথে আমি অনেক দূর আসছি। আমার থাকার জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে পিছনে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই ঠিক পিছনে ওই পাহাড়ের সাথে আমার থাকার জায়গা। আমি ওইখান থেকে এখানে আসলাম, মাত্র মাঝখানে আসছি। আসার পরে দেখতেছি যে অনেক নিচা জায়গা। এখন আমাকে এই পাহাড় পেরোতে হইলে মনে করেন যে জঙ্গলের ভিতর দিয়ে যাইতে হবে। এখন জানি না জঙ্গলের ভিতর দিয়ে কী আছে না আছে, আল্লাহ ভালো জানে। তো আজকে যা আছে নসিবে আজকে যাব। আর ঠিক আমি যেখানে থাকি, ওই যে দেখতে পাচ্ছেন মেঘের মতো দেখা যাচ্ছে, এগুলো অনেক দূরে। ওই পাহাড়গুলো অনেক বড় এবং অনেক উঁচু, ঠিক আছে। আর আমরা যে পাহাড়গুলোর সামনে থাকি, আমাদের পাহাড়গুলো এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এই পাহাড়গুলো কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে ছোট, ফোনের মধ্যে দেখতে দেখা যাচ্ছে ছোট, ঠিক আছে। আসলে কিন্তু এই পাহাড়গুলো অনেক বড়। এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো দেখতেছেন, বিল্ডিংগুলো এগুলো কিন্তু প্রায় 5 তলা 7 তলা বিল্ডিং। এই বিল্ডিংগুলোর থেকে কত উঁচু পাহাড়গুলো। এখন বর্তমান দেখা যাক, আমি ঠিক এইদিকে যাব। ওই যে সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা আমি এক্সপ্লোর করার জন্য যাব। জানি না আমি একা বিদেশের মাটিতে কী হবে, আমার নসিবে আজকে কী আছে। তো চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই নিয়ে নিয়েছি, যেহেতু চ্যালেঞ্জ আজকে পূর্ণ করবোই, যা আছে কপালে। এতক্ষণ অনেক উঁচার মধ্যে ছিলাম, উঁচা থেকে এখন নিচের দিকে যাচ্ছি, জানি না কি হবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, সামনে প্রচুর জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে আমাকে ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টাতে উঠবো আজকে। ওই পাহাড়ের দিকে যাইতেছি, জানি না আজকে নসিবে কি আছে। সো সাথে থাকেন, যাই সামনে। ভাই, পাহাড়ে ওঠার জন্য এখন এমন একটা জায়গার মধ্যে আসছি, আমি যত পাহাড়ের দিকে যাচ্ছি তত ঘন জঙ্গল। এখন আমাকে এই জঙ্গল পেরিয়ে তারপরে পাহাড়ের দিকে যেতে হচ্ছে। জানি না আজকে নসিবে কী আছে। দেখেন চতুর্পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, এই পাশেও জঙ্গল, ওই পাশেও জঙ্গল। এখন আমি জঙ্গল পেরিয়ে যাচ্ছি, অ্যাডভেঞ্চার। আমি মূলত অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, আর একা ঘুরতে বেশি ভালোবাসি, সাথে কাউকে নিতে পছন্দ করি না। ওহ, এই গাছগুলো কিন্তু অনেক খারাপ গাছ, পায়ের মধ্যে লাগতেছে, জানি না কখন কাইটা যাবে। বা ডেকি লাগলো, আল্লাহ ভালো জানে আজকে নসিবে মহান আল্লাহ কী লেখা রাখছে। আল্লাহর কাছে এটুকু বলতে চাই যেন বিদেশের মাটিতে কোনো বিপদ আপদের মধ্যে না পড়ি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ফলের গাছ। তো আমি মূলত ভুলে গেছি যে এটা কী ফলের গাছ, ঠিক আছে। এখানে অনেক অনেক গাছে দেখলাম যে ফল হয়েছে, এই ফলটা যেন কী ফল মূলত ভুলে গেছি। লাল লাল হয়, ঠিক আছে। এটুকু ওই যে আমার সামনে একটা হয়ে আছে, এটা ফলটা কিন্তু কাঁচা, ফলটা একদম কাঁচা ফল। এটা যে কি সামনে আল্লাহ জানে। ভয়ও লাগতেছে ভাই, রাস্তা দিয়ে দেখেছি। এই গাছগুলো এখানে প্রচুর, আরও অন্যান্য ওই যে ভিতরে এখানে সামনে যে জাল দিয়ে ঘেরা দেওয়া আছে, ছোট জাল, ওই জালের ওই পাশে আরও অন্যান্য গাছ আছে। এখানে আমের গাছ দেখতে পাচ্ছেন, ওই যে আম ধরে আছে। আমি যদি মূলত আমগুলো পারিও, এখানকার মানুষ আমাকে কিছু বলবে না, কারণ এটা বাংলাদেশ না ভাই, এখানে এগুলো ফ্রিতে পাওয়া যায়। মূলত আমি এখন অনেকটা ফাঁকা জায়গার মধ্যে চলে আসছি, একটু ভালো লাগতেছে। ও ওই যে সামনে দেখতে পাচ্ছেন, আমার ঠিক সামনে, ওই দেখা যাচ্ছে কিনা জানি না, ওই পাশে উঁচা, ওইটাই হলো মূলত পাহাড়ের এরিয়া। পাহাড় দেখতে পাচ্ছেন, এখন দেখা যাচ্ছে মনে হচ্ছে উঁচা। এই পাশ দিয়ে আমি ঠিক পাহাড়ের দিকে উপরের দিকে উঠবো। সো এখন ঘড়িতে সময় বাঁচতেছে 5টা। জানি না সামনে আর কত দূর যাবতে হবে আমাকে, অনেক দূর। কিন্তু অথচ আমাদের ওই পাশের পাহাড় থেকে একেবারেই কাছে মনে হয়েছিল, মানে চোখ দিয়ে দেখছি তো একদম কাছে, খুব কাছে মনে হয়েছিল। আসলে এখন মনে হইতেছে যে এটা কাছে নয়, এটা অনেক দূরে। জানি না সামনে কি নদী পড়ছে নাকি, আল্লাহ ভালো জানে। সামনে একটা নতুন মানে খাড়ার মতন দেখা যাচ্ছে, যাই সামনে আগাই। এই জঙ্গল দিয়ে পার হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন। এখন এই মুহূর্তে আমি চলে আসছি ঠিক একটা পুকুরের মাঝখানে, পুকুরের সাইড দিয়ে যাইতেছি। অনেক জঙ্গল ভাই, পুকুরটার মধ্যে অনেক পরিমাণে জঙ্গল। এই জঙ্গল পার হয়ে আমি চাইতেছি। কিছুক্ষণ আগে আমি পানির মধ্যে পড়ে গেছিলাম, এখন আবার ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে। জানি না, ওই যে সামনে আমার একটা পুকুর, হ্যাঁ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ, এখন কি হবে? আমার কাছে কোনো সেফটির জন্য পলিথিনও নেই। বৃষ্টিতে কি ভিজবো? ভিজলে তো সমস্যা করে দেবো, মোবাইলটা ভিজে যাবে। মূল উদ্দেশ্য মোবাইলটা বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করা যায়, দেখি কোনো একটা ব্যবস্থা হয় কিনা। আজকে বৃষ্টি পড়তেছে ভাই, বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে ভাই। পায়ে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন মূলত আমার কাছে সেফটির জন্য কোনো পলিথিন নেই। এটা সবচেয়ে বড় ভুল কাজ করছি যে পলিথিন আনে নেই। যদি পলিথিন নিয়ে আসতাম তাহলে হয়তো এখানে এখন এই মুহূর্তে বসে থাকতে হতো না, কারণ বাইরে হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, আমি গাছের ছায়ায় বসে আছি। এখন যদি জোরে বৃষ্টি আসে তাহলে এই যে আমার এখানে একটা টিন দেখতে পাচ্ছেন আপনারা, এই টিনটাই আমার মোবাইলটার সেফটির জন্য বানানোর চেষ্টা করতেছি। টিনটারে ভাঙ্গো যেভাবে ভাঙ্গা সেফটির জন্য, অন্তত নিজে ভিজি কিন্তু যেন মোবাইলটা না ভিজে। এই মুহূর্তে
অনেক দূর হাঁটার পরে এই মূলত একটা রাস্তা খুঁজে পাইছি যে পাহাড়ের উপরের দিকে, ঠিক উপরে ওই যে উপরে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছি, ওই উঁচু জায়গাটাতে ওঠার জন্য। দেখেন একটা জিনিস, আপনার পিছনের দিকে কী পরিমাণে জঙ্গল, কী পরিমাণে জঙ্গল আমি পার হয়ে আসলে নিচে অনেক তীব্র দেখে এখান থেকে সরে যাই। আমার এই পাশ দিয়ে সুন্দর একটা খাল চলে গেছে, এই খালটা পার হয়ে আসছি অনেক কষ্টে। এর সাথে একটা লাঠি নিয়ে নিয়েছি সেফটির জন্য, কারণ ওই অনেক সময় জঙ্গল পার হয়ে যেতে হইতেছে, তো জঙ্গল পার হয়ে যাওয়ার জন্য অনেক সময় বাড়ি টাড়ি দিয়ে দেখতেছি যদি আবার কোনো খারাপ ধরনের কোনো পোকামাকড় থাকে। মূলত এখন ফাইনালি আমি পাহাড়ের দিকে উঠতেছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা অনেক উঁচা এরিয়ার মধ্যে চলে আসছি, সামনে আরও অনেক দূরে পাহাড়। ভাই চোখ দিয়ে দেখতে মনে হইতেছে যে অনেক কাছে, আসলে কাছে কিন্তু না, অনেক দূরে। পাহাড়ের রাস্তায় শেষ হইতেছে না, এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই পাহাড়ের এরিয়া, ঠিক আছে। ও ভাই পাহাড়ের দিকে অনেক বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে পাহাড়ের দিকে বর্তমানে। তো যাই, দেখতে পাচ্ছেন আপনারা যাই বলেন না কেন, সত্যি বলতে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক অ্যাডভেঞ্চার লাগতেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কোনো দিকে কোনো বাড়িঘর নেই, শুধু সামনের দিকে গেলেই, ওই পাশে গেলেই শুধু খালি পাহাড়, পাহাড় ছাড়া আর কিছুই নাই। সো চলেন এক্সপ্লোর করা যাক কি হয়। আমি সামনের দিকে আগাচ্ছি, যাইতে থাকি। সামনে সুন্দর একটা রাস্তা রয়েছে, আবার এদিক দিয়ে মনে হচ্ছে বর্ডার, ঠিক আছে, বর্ডার সিস্টেম। ওই যে দেখেন ঠিক ওই পাশটাতে কত সুন্দর লাগতেছে, ওই পাশটাতে কত সুন্দর লাগতেছে। ওয়াও, সেটা জায়গার মধ্যে আসতে, এরকম একটা পাহাড়ের দিকে আসতে অনেক পরিমাণে সাহসের প্রয়োজন, আর অনেক পরিমাণে অ্যাডভেঞ্চার প্রেমী হওয়ার প্রয়োজন। এছাড়া আদারওয়াইজ কেউ এত সহজে হইতে পারবে না, এত সহজে আসার কেউ সাহসই হবে না। আমার সাথে যারা কাজ করে ওরা কখনো আসতে যাবে না। মূলত আমি একাই, আমার কাছে একা ঘুরতে অনেক ভালো লাগে, মূল যেটা বিষয়। কার কাছে কেমন লাগে একা ঘুরতে জানি না, তবে আমার কাছে একা ঘুরতে অনেকটা অ্যাডভেঞ্চারের মতো লাগে। সো আজকে এই অ্যাডভেঞ্চার নিয়েই আমি এগোচ্ছি। ওই পাশে দেখা যাচ্ছে না, ওই পাশে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আর মূলত পাহাড়ের সাইডগুলোতে অনেক পরিমাণে বৃষ্টি হয়। সবসময় মনে করেন যে একটার পর একটা বৃষ্টি থাকবেই। আর আমার সামনে আমি ঠিক যাবো হচ্ছে এই যে পাশে, এই যে চিকন একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আমি যাব। এখন সামনে যায় নিচে নেমে গেছে, আবার কিছু দূর পর মনে করেন যে অনেক বড় বড় খাল দেখা যায়। এখন জানি না ওই পাশে গেলে কি আমি খাল পাবো, আমাকে আবার খাল বেরোয় যেতে হবে নাকি বুঝতেছি না। তো চলেন যাওয়া যাক, কি হয় আজকে নসিবে যা আছে দেখা যাবে। মূলত কম্বোডিয়ান মানুষজন অনেক ভালো। আমার সাথে এই মুহূর্তে ওই যে 3জন মানুষ দেখতে পাচ্ছেন চলে গেছে পিছনের দিকে, ওই যে চলে যাচ্ছে, ওদের সাথে এখনই দেখা হলো। তো ওরা আমাকে এই ফুল থেকে তুলে আনা একটা ফল দিল, এই যে দেখতে পাচ্ছেন। আমি জানি না, নিজেও জানি না এটা কী ফল, অথচ এটা এই জঙ্গলেরই ফল। তো তারা মানুষগুলো অনেক অত্যন্ত ভালোবাসার মানুষ, ঠিক আছে। তাদের সাথে আমরা তো তেমন কথা বলতে পারি না, তাদেরকে ওই আক্ষণ বলি, আক্ষণ মানে ধন্যবাদ, এটুকু বললে তারা অনেক খুশি হয় মূলত। তো তারা খুশি হয়ে আমাকে এই ফলটা দিল। এখন আমি জানি না এটা কি ফল, যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। আমি এখন এমন একটি জায়গায় আছি যেখানে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি গাছটার মধ্যে লাল রং দেওয়া, ঠিক আছে। মূলত আমি জানি না, আমি ওই পাশ দিয়ে আসলাম, ওই পাশ দিয়ে আসার সময়ও দেখলাম লাল রং দিয়ে মানুষের ছবি আঁকানো। জানি না এই জঙ্গলটার মধ্যে কি আছে। সো ওই যে ওই পাশেও দেখতে পাচ্ছেন গাছের ঠিক ওই পাশটাতে মোবাইলে দেখানো যাচ্ছে না, যদিও অনেক ভিতরে। তো ওইখানেও সেম লাল রং দেওয়া, কারণটা কি আমি এই জিনিসটা বুঝতেছি না। এই জায়গাটার মধ্যে কি কোনো ডেঞ্জারাস কোনো কিছু আছে বা কোনো অ্যাডভেঞ্চার কোনো কিছু আছে নাকি আমি তাও জানি না। এখন এমন একটা জায়গার মধ্যে আছি, এখানে আমি ছাড়া আর কোনো মানুষ নেই, মূলত আমি ছাড়া আর কোনো মানুষ নেই। জানি না আজকে নসিবে কি আছে। সো চলেন সামনের দিকে আগাই, কি হয় আজকে কপালে দেখা যাক কি লেখা আছে। এত বড় একটা জঙ্গল, আর এত বড় জঙ্গলের মধ্যে অনলি 3জন মানুষের সাথে দেখা হয়েছিল। আমি জানি না ওরা মানুষ ছিল কি না। আমি সাথে সাথেই আবার পিছনের দিকে ঘুরে গেছি ওদের ধরার জন্য, যাই আর ওদেরকে খুঁজেই পাইলাম না। এত খুঁজলাম ওরা, এবং কি ওই পাশ দিয়ে কোনো রাস্তাও নাই, ওরা যে কীভাবে গেল, ঠিক আছে। আমি ভাবলাম যে ওদের সাথে অন্তত আমি রাস্তাটা খুঁজে পাবো, কিন্তু আসলে ওদিকে কোনো রাস্তাই নেই। আমি মানে গিয়ে তাজ্জব হয়ে গেলাম যে কম্বোডিয়ার মানুষজন কীভাবে এই জঙ্গলের মধ্যে বাস করে, কীভাবে এই জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যায়, ঠিক আছে। আমি আজকে নিজে অবাক হয়ে গেলাম। একটা ফল দিয়েছিল, আমার জীবনে ফার্স্ট টাইম ওই ফলটা খাইছি। আমি কখনো এরকম ফল খাই নাই। তো ফলটা একটু মানে নোনতা টাইপের, তো খাইলাম, মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে ফলটা। সো যাইতে থাকি। এখন একটা রাস্তা আছে এদিক দিয়ে, ট্রাক, মূলত সম্ভবত ট্রাক যাওয়া আসা করে এই রাস্তাটা দিয়ে। তো আজকে এই রাস্তাটা দিয়ে যাইতেছি। এখন জানি না যে এই রাস্তাটা কই যাইতেছে, আমার কই নিয়ে যাবে
তো খালি আমি শুধু খালি হাঁটতেছি, আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওই যে অনেক দূরে, এখনো অনেক দূরে পাহাড়। ওই পাহাড়ের আমার উঠতে হইব, মূল উদ্দেশ্য এটা। কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে যেতেছে, আর যেদিক দিয়ে আমি আসছি ওদিক দিয়ে কোনোভাবেও ব্যাগ যাওয়া পসিবল না। যে পরিমাণে কষ্ট করে আসছি আমি, এই পরিমাণে পানির উপর দিয়ে একাডু পানি দিয়ে মনে করেন যে কষ্ট করে আসছি, ওদিক দিয়ে কি কোনোভাবে ব্যাগ যাওয়া সম্ভব? এখন আমরা বাধ্য হয়ে লোকেশনে দেখতে হবে যে মূলত রাস্তাটা কোন দিক দিয়ে। আসলে পাহাড়টা আমি আমার বাসার থেকে মনে হইতেছিল যে অনেক কাছে, আসলে হাইটে আসতেছি তো এখন বোঝা যাইতেছে যে পাহাড়টা আসলে কত দূরে ছিল। আর আমার পিছনে পাহাড় দেখেন, ওই যে দেখা দিতেছে পাহাড়, ওই পাহাড়ের ওই জায়গা থেকে আমি এত দূরে আসছি। এখনও মনে হইতেছে যে পাহাড় মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার দূরে। আসলে কি এত দূরে হাইটা যাওয়া সম্ভব জানি না। এখন আমি এই ইসের মধ্যে একা, এদিকে সন্ধ্যাও হয়ে যাইতেছে। জানি না আজকে নসিবে কি আছে, জঙ্গলে থাকার মতো ক্যাম্পিং করার মতো তো কোনো কিছু নিয়েও আসি নাই। আল্লাহ, আজকে বাসায় যেতে পারলেই হয়, ভালো হয়। এই জঙ্গল দিয়ে দেখেন একটা জিনিস দেখেন, ওই যে বিল্ডিংগুলো দেখা যাইতেছে, এই জঙ্গলটা দিয়ে কোনোভাবে পসিবল যে ওই বিল্ডিংগুলোর মধ্যে যাওয়া? আমি তারপরেও এই অনেক চিপা চাপা দিয়ে, অনেক রাস্তা দিয়ে অনেক কষ্টে জঙ্গলগুলোর মধ্যে দিয়ে পার হয়ে আসছি। এখন তো আর ফিরে যাওয়া সম্ভব না। এখন মূল উদ্দেশ্য হচ্ছে আমার রাস্তা খুঁজতে হবে। যদি আমি রাস্তা খুঁজে পাই অবশ্যই আমি যাইতে পারবো। এখন আমি ওই যে ট্রাক একটা গেছিলো এদিক দিয়ে, ট্রাকের ছাপ আছে, এই ছাপ দিয়ে এই আগাইতেছি, জানি না রাস্তার মধ্যে যাইতে পারবো কিনা। সামনে যাই বলেন না কেন ভাই, অনেকক্ষণ পরে মনের ভিতরে একটু সাহস ফিরে পেয়েছি। তো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে হয়তো কোনো কিছু হচ্ছে, ভিতর থেকে খারাপ গন্ধ বাইরেতেছে, জানি না এটার ভিতরে কি আছে। তো আর এই পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে সব জঙ্গল, এই পাশে চতুর্মুড়া দিয়ে জঙ্গল, আমার এই পাশে পুরোটাই জঙ্গল এরিয়া। আর আমি নিজেও জানি না যে এই রাস্তাটা আমার কই নিয়ে যাইতেছে। তো আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়, একদম আমার কাছ থেকে অনেক কাছে মনে হইতেছে পাহাড়টা। সো এদিকে আবার সন্ধ্যাও নেমে গেছে, আর একেবারে যা দেখতে পাচ্ছেন আশেপাশে, যা দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা একদম ফাঁকা, কোনো কিচ্ছু নাই ভাই, একদম ফাঁকা এরিয়া। সো আমি জানি না কই নিয়ে যাচ্ছে আমারে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার গন্তব্যস্থান, ওই যে আমার পাহাড়গুলো, ওই পাহাড়গুলোই আমার মূলত আমার থাকার জায়গার স্থান, ওই পাহাড়গুলো। তো ওই পাহাড়গুলোর সামনে থেকে আমি আসছি। সো এখন আমি চাইতেছি সামনের দিকে। আমি জানি না আমার জন্য আজকে কী অপেক্ষা করতেছে সামনে, এবং ভবিষ্যতে কি আমি ফাইসাও যেতে পারি নাকি আল্লাহ ভালো জানে। সো আমি যাইতে থাকি। ও সামনে আমি রাস্তা দেখতে পাইছি ভাই, একটা গাড়ি গেল। যদি আমি রাস্তা পাই তাহলে আর কোনো টেনশন নেই, রাস্তা পাইলে আমি বাসায় যেতে পারবো, যে কোনো না কোনোভাবে, একভাবে না একভাবে আমি যাইতে পারবো, এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়টা, ও মূলত আজকে উদ্দেশ্য ছিল ওই পাহাড়টাতে ওঠার। আর আমার এমন জায়গার মধ্যে আছি, এই পাশ থেকে চতুর্দিকে পাহাড়। ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পাহাড়, অথচ মোবাইলে এত দূরে দেখানো যাচ্ছে না, ওগুলো কিন্তু প্রত্যেকটাই পাহাড়। আমি কিন্তু এখন অনেক উঁচুতে আছি, উঁচু একটা স্থানে আছি। আর আমার থাকার স্থান হচ্ছে ওই পাহাড়। আমি মূলত ওই পাহাড়টাকেই সবসময় মানে অনুসরণ করি, যে ওই পাহাড়ের কাছাকাছি যেতে পারলে আমি বাসায় যেতে পারবো। এখন আমি ওই পাহাড় থেকে মিনিমাম 6 থেকে 7 কিলোমিটার আর 10 কিলোমিটার দূরে আছে, শুধু হাইটে আসছি ভাই। জীবনে এমন কোনো ইসের মধ্যে পড়ি নাই, লাইফের ফার্স্ট টাইম এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি যে মনে করেন যে আমার মানে এত পরিমাণে পানির ঢেউ, ঠিক আছে, পানির ঢেউ পর্যন্ত পার হয়ে আসছে। ওই জায়গার মধ্যে সিচুয়েশন ছিল না যে মোবাইলটা বাইর কইরা ভিডিও করার কোনো, ওই মুহূর্তে এই সিচুয়েশন ছিল না। প্যান মনে করেন যে একেবারে পর্যন্ত উঠাইয়া যেন না ভিজে উঠাইয়া তারপরে পার হয়েছে। তারপরেও এখন ওই যে সামনে আমি রাস্তা দেখতে পাইতেছি, আমার মনের ভিতরে অনেক পরিমাণে শান্তি লাগতেছে যে একটা না একটা আমি রাস্তা পাইছি। যাক, রাস্তা পাইলে আর কোনো টেনশন নেই, রাস্তা পাইলে আমি রাস্তার সাইড দিয়ে যে কোনো না কোনোভাবে হাইটটা আমি যাইতে পারবো। তবে আমার সাথে এই মুহূর্তে পাসপোর্ট নাই। সো পাসপোর্টের ছবি আছে, আমি যদি আল্লাহ যদি কপালে খারাপ কিছু লেখা রাখে তাহলে খারাপ কিছু হইতে পারে। সো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে গাড়ি ঘোড়া যাইতেছে ওই সামনে দিয়ে, তো এখন আমাকে ওই সামনে যাইতে হবে। ওই সামনে দিয়ে মূলত আমি ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় পাহাড়, ওই পাহাড়ের সাইড দিয়ে আমি মূলত আমাদের গন্তব্যস্থলে বা আমাদের, এখন মূলত আমি রাস্তার মধ্যে চলে আসছি। অনেক শান্তি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে, ফাঁকা রাস্তা, চতুর্মুড়া দিয়ে খালি গাড়ি আর গাড়ি, আর দুই পাশে জঙ্গল। যাক, ফাইনালি এখন আমি রাস্তার সাইড দিয়ে হাইটা জঙ্গলের দিকে যাবো, জঙ্গলের দিকে বাসার দিকে যাবো। গাড়ির প্রতি শব্দ এখন এই জায়গায় মনে করেন যে ওই অ্যাডভেঞ্চার মুখটা এখন মনে করেন যে হাসিতে উঠে উঠছে, সুন্দর, ঠিক আছে। এখন ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে ভাই, আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে ফাইনালি আসা পড়ছে। যে ভয়টা করছিলাম যে রাত হয়ে যাবে, আসলেই মূলত রাত হয়ে গেছে। তো এখন আর কি, ভালো থাকেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।